একটু বড় বড় করে ভাই وعلى آله وأصحابه في كل لمحة ونفس عدد كل معلوم لك يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم اليتامى والمساكين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم يا الله يا أرحم الراحمين أبني مدري ومدى أبوذا من اللهم آمين يا الله يا أرحم الراحمين আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা করুন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম আপনার এই যে বান্দা আজকে সরকারি করে দিয়েছেন আপনি মাফ করে দিন আল্লাহ ওনার সুখত পরিবারকে সবাই জামিলে রাখতে আমিন ইয়া আল্লাহ ওনাদের জন্য উত্তম অভিভাবক বানিয়ে দিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম ইয়া আকরামাল আকরামিন এই দলের যত নেতা কর্মীরা পরে জমিয়েছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন ইয়া আল্লাহ আমাদেরকেও পরকালের সামানা জোগাড় করার তৌফিক দাও ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম যারা সুস্থ আছেন মাওলা তাদেরকে শিফা আজলা কামলা দান ইয়া আল্লাহ যে মুসিবত গ্রস্ত আক্রান্ত আছেন মাওলা সবাইকে মুসিবত থেকে উদ্ধার ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া আকরামাল আকরামিন رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا برحمتك يا أرحم الراحمين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক রয়েছেন এবং মহানগর আমরা দেখতে পাচ্ছি মহানগর মুন্সিগঞ্জে পুলিশের সাথে নিহত শাওনের আজকে গায়েবানা জানাজা আপনারা পড়লেন এই মাত্র আপনাদের কেন্দ্রীয় কর্মসূচি এবং স্থানীয় কোনো কর্মসূচি রয়েছে কিনা একটু জানাবেন জনগণের উদ্যোগে আমরা আজকে এই গায়েবানা জানাজা আদায় করলাম। এখানে সিলেট যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন সহ সিলেট জেলা বিএনপি মহানগর বিএনপির নেতৃবৃন্দ সবাই উপস্থিত রয়েছে। আজকে অত্যন্ত কষ্টকর এই অবস্থায় এই জায়গায় আমরা গত কিছুদিন পূর্বে শাওন প্রদানের গায়েবানা জানাজা আমরা গায়েবানা জানাজা আদায় করেছি। ইতিমধ্যে জানাজা আদায় করেছি আমাদের আব্দুর রহিম নুরি আলম। গত কিছুদিনের মধ্যে একের পর এক আমাদের ভাইরা আমাদেরকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। যেন একটা বিভৎস অবস্থা, একটা নারকীয় উল্লাসে এই সরকার মুক্ত হয়েছে যে একের পর এক হত্যাযজ্ঞের শরিক হয়েছে। একের পর এক রক্ত ঝরছে সারা বাংলাদেশের সবুজ জমিনে। আজকে রক্তের লাল লাল সেটা যেন বিভৎসতাকে হার বাড়ায়। এমনি অবস্থায় এই বাংলাদেশকে আর চলতে দেওয়া যায় না। আমরা যে আন্দোলনে রয়েছি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে চলমান আন্দোলন চলছে সেই আন্দোলনের অভিপ্রায় এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য যত রক্ত জোরে জরুর বিএনপি মাঠে রয়েছে সাধারণ জনগণকে সাথে। আমরা মনে করি আজকের এই যে গায়েবানা জানাজা একের পর এক পড়তেছি আমরা, এই গায়েবানা জানাজা তখনই শেষ হবে হয়তোবা এই যে একের পর এক যার নির্দেশে
একের পর এক এই ধরনের হত্যাযজ্ঞ শুরু হয়েছে। হয়তোবা এক সময় বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, এই রক্তস্থানে হয়তোবা তারই মৃত্যু হবে এবং তার জানাজার মধ্য দিয়ে হয়তোবা বাংলাদেশের এই অভিযাত্রা, এই যে গণতন্ত্রের অভিযাত্রা শেষ হবে। আমরা সুন্দরভাবে, আমরা নিয়মতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে আন্দোলন ছিল গণমানুষকে সাথে নিয়ে, কিন্তু আমাদের সেই আন্দোলনকে পদে পদে রক্ত দিয়ে বাধাগ্রস্ত করা হচ্ছে। একের পর এক আমাদের কেন্দ্রীয় একবারে স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে কেন্দ্রীয় সকল পর্যায়ের নেতৃত্বের উপর হামলা হয়েছে, মহিলাদের উপর হামলা হয়েছে, যে কোনো সময় যে কোনো জায়গায় সেই হামলায় মৃত্যুবরণ করতে পারে। আমরা এটুকু বলতে চাই, গত 14 বছর ধরে আমরা গণতন্ত্রের অভিযাত্রায় যে আন্দোলনে আমাদের হাজার হাজার ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার ভাইয়েরা মৃত্যুবরণ করেছে, আয়না করে বন্দী রয়েছে আমাদের 6 শতাধিক, আমাদের ইলিয়াস আলী, দিনার, জুনেদ, আনসার আলী সহ 6 শতাধিক নেতাকর্মী আয়না করে বন্দী রয়েছে। আমরা এই অবস্থা থেকে উত্তরণ যখন করতে পারবো, গণতন্ত্রের প্রতি উত্তরণ করবো, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো, আমাদের দেশনায়ক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে নিয়ে এসে এই 18 কোটি মানুষ যা চায় তাদের সঠিক নেতৃত্ব, সেই সঠিক নেতৃত্বের দিকে আমরা যদি আসতে পারবো, সেদিনে আমরা মনে করবো আমাদের মুক্তি এবং সেদিনে আমাদের আন্দোলন শেষ হবে। ধন্যবাদ। আমরা এখন কথা বলবো সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী। আমরা ওনার কাছ থেকে জানতে চাই কোনো কর্মসূচি রয়েছে কিনা। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে, আপনারা জানেন যে যত রক্তই ঝরছে, আমরা এখানে এই জানাজা, গায়েবানা জানাজা পড়ছি। এইভাবে লাশের সারি দীর্ঘ হচ্ছে। বাংলাদেশের রাজপথ আজ রক্তে রঞ্জিত। এই যে রক্তরঞ্জিত রাজপথ, এই রাজপথ আমাদের ঠিকানা হয়ে গেছে। আমরা চাই এই বাংলাদেশ, যেভাবে নূর হোসেন জেহাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছিলাম, স্বৈরাচারী এরশাদকে সরিয়ে একটা গণতন্ত্রের বাংলাদেশ আমরা পেয়েছিলাম, উদ্ধার করতে পেরেছিলাম স্বৈরশাসকের কবল থেকে। এইভাবে নূরে আলম, শাওন, এবার আরেকজন শাওন, যুবদল নেতা শাওন, এইভাবে অনেক লোক মারা যাচ্ছে। আমরা জানি না, কারণ আমরা সভাপতি জানি, বিশ্বের ইতিহাস থেকে আমরা দেখেছি, যখনই কোনো সরকার তার পায়ের তলার মাটি সরে যায়, তখনই সে বেছে নেয় হত্যাকাণ্ডের পথ, সন্ত্রাসের পথ। আমরা দেখতে পাচ্ছি সরকার সেই পথই বেছে নিয়েছে। জনগণের বুকে নির্দ্বিধায় বুকে গুলি করছে, লাগ দিয়ে গুলি করছে, পাশাপাশি থেকে গুলি করছে, চাইনিজ রাইফেল দিয়ে গুলি করছে। কিন্তু মনে রাখতে হবে, এইভাবে একটা সরকার টিকতে পারবে না। পৃথিবীর কোনো শাসক টিকতে পারে নাই। আমি নিশ্চিত এই সরকারও আর বেশি দিন টিকতে পারবে না। জনগণের চাহিদার মুখে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবো ইনশাআল্লাহ। আমাদের এই রক্ত, এই আমাদের যে ভাইরা আছে যারা আজকে রক্ত দিচ্ছে, আমরা সেই রক্তের শপথ নিয়ে বলছি, আমরা রাজপথে যাব না যতদিন পর্যন্ত বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ না হয়। আমরা রাজপথ থেকে যাব না যতদিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে না আসে। আমরা রাজপথ থেকে যাব না যতদিন পর্যন্ত বাংলাদেশের জনগণের তার অধিকার ফিরিয়ে না পায়। আমরা সেই শপথ নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ কর্মসূচি আপনারা দেখবেন, সামনে আসবে। আপনারা যেভাবে সহযোগিতা করছেন সেভাবে সহযোগিতা করবেন। আমি আমাদের দলের নেতৃবৃন্দের প্রতি একটা আবেদন জানাচ্ছি, আপনারা আমাদের যে শান্তিপূর্ণ কর্মসূচিগুলো চলছে, আমরা চাই আমাদের সেই কর্মসূচির মাধ্যমে, জনসমর্থনের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া, এই সরকারকে জানিয়ে দেওয়া, বাংলাদেশের জনগণ তাদেরকে চায় না, অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে হবে। ধন্যবাদ ইমরান আহমেদ চৌধুরী। আমরা যেহেতু যুবদলের কর্মী মারা গেছি, আমরা সিলেটের জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মৌনুল ইসলাম মমিন, ওনার কাছ থেকে জানতে চাইব যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি আজকে জানাজার পরে এবং সিলেট জেলার স্থানীয় কোনো কর্মসূচি রয়েছে কিনা একটু যদি বলেন। ধন্যবাদ আপনাদেরকে। দেখেন, এই যে শাওন আজকে শহীদ হলেন, কারণটা কি? কারণ হলো একটাই, উনি জনগণের কথা বলেছিলেন। আমাদের মুন্সিগঞ্জে যে কর্মসূচি ছিল সেটা ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং জনগণের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমাদের মুন্সিগঞ্জের যুবদল, ছাত্রদল, বিএনপি সহযোগী সংগঠনে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করেছিল এবং জনগণ পাশে ছিল। জনগণের দাবি ছিল, নিত্য প্রয়োজনীয় দাবি, কিন্তু এটা আওয়ামী লীগ বিএনপি কারণ, এটা জনগণের দাবি। জনগণ যাতে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস পায়, সেই দাবি নিয়েই কিন্তু সে আন্দোলনে নেমেছিল। এখানে শহীদ হয়েছে শাওন সহ আরও অনেকেই কিন্তু গুলি খেয়েছেন, আহত হয়েছেন এবং টিয়ার শেল ছাড়া হয়েছে এবং যুবলীগের নেতাকর্মীরা লাঠিসুটা করেছেন। এবং দুঃখজনক ঘটনা এটাই আপনাদেরকে বলবো আমি দেশবাসীকে, এই ঘটনায় যখন শাওন গুলি খায় তখন মেডিকেলে তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সেই মেডিকেলে যেতে দেয় নাই। অনেক কষ্ট করে আমাদের
বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আপনারা জানেন দুদিন উনি লাইফ সাপোর্টে ছিলেন এবং গতকাল রাতে 9টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি তার রুহে আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি তাকে আল্লাহ তাআলা বেশ নসিব করেন এবং যে সকল বিগত দিনে আমার যে সকল নেতৃবৃন্দরা যুবদলের নিহত হয়েছেন বা বিএনপির সবাইকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন এবং এই সরকারের আমার ছোট্টভাই বড় ভাই বলেছেন পায়ের তলায় মাটি নেই। আসলে এই সরকার পায়ের তলায় মাটি সরে গেছে, সে হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং একের পর এক আমার যুবদলের নেতা কোনো ভাইদের প্রতি আক্রমণ করা হচ্ছে এবং নিহত করা হচ্ছে। পরপর 4 জন যুবনেতা এই 1 মাসের মধ্যেই শহীদ হয়েছেন এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে। আমরা যুব নেতা কর্মীরা যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত তাবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো। এই নিষেধাজ্ঞা সরকার আমরা বিদায় ঘণ্টা বাজিয়ে রাজপথ থেকে সরে যাব। এবং আপনি একটি কথা বলেছেন, আমাদের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোলায়েম মুন্নার নেতৃত্বে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং আগামী করলেও আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ রয়েছে সারা বাংলাদেশের নিয়ে, সিলেটেও আমরা বিক্ষোভ সমাবেশ করব। আজকেই আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা গায়েবানা জানাজা এখানে করেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই এসেছেন। জেলা এবং মহানগর যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যে সবাই এসে আজকের এই গায়েবানা জানাজা অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর ওইবারে ইনশাল্লাহ আপনারা থাকবেন আমাদের প্রোগ্রামে। মোহন ভাই আয়ো এবং কাছের দর্শক থেকে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন।